কি হলো বলুন, কি প্রয়োজনে এসেছেন এখানে? আমি এসেছি, আপনার লোকজনই তো আমাকে ধরে নিয়ে এলো এখানে। দেখুন, আমার এখানে কোনো প্রয়োজন নেই, আপনি দয়া করে আমাকে যেতে দিন। দেখুন, এমনিতেই আমার যথেষ্ট সময় নষ্ট হয়ে গেছে, আমার ভীষণ জরুরি কিছু কাজ আছে। দর চাও দর। বেশ তো, দর দিন আমাকে, এক হাতে দর দিন আর তারপর বেরিয়ে যান। দর? কত দর? এক কড়া কানাকড়ি। এক কড়া কানাকড়ি লাগবে, দিন, আপনার মুক্তি। এক কড়া? বিশ্বাস করুন, এক কড়া কেন, এই মুহূর্তে আমার কাছে একটি কানাকড়িও নেই। মাঝিদের কাছ থেকে কর্জ নিতে বলো। কেন যান না, মাঝিদের থেকে কর্জ নিয়ে আসুন। মাঝিরা যে কানাকড়ি রাখে না। কড়িটা পাওয়া অবধি কয়েক থাকতে হবে। বেশ, তাহলে যতদিন না কড়ি এনে দিতে পারছেন এখানেই কয়েদ থাকুন। কি আশ্চর্য, দেবী আমার উপর আজ এত রুষ্ট কেন? কি জানুনি? রানীমা, এর মূল্য এক কড়া কানাকড়ি হলে আমি দিয়ে দিচ্ছি, একে আমার কাছে বিক্রি করে দিন। কি সর্বনাশ, মাত্র এক কড়া কানাকড়ির জন্য দেবী আমাকে বিক্রি করে দেবেন? আমি শেষে কান্নাকার কৃতদাস হয়ে যাব। কিনে নেবে? তা অবশ্য মন্দ বলনি, নিতেই পারো কিনে, কিন্তু আমি ভাবছি এই মানুষটাকে নিয়ে তুমি করবে কি? যাতে আবার ব্রাহ্মণ, তার মানে ওই কাঠ কাটতে পাঠানো বা জল তুলতে পাঠানো, কোনো কাজই তো করতে পারবে না। রান্নার বামুন নেই আমার, একে দিয়ে রান্না করাবো। শুনলেন তো, আমি আপনাকে এর কাছে বিক্রি করে দিলাম। এখন থেকে যে আপনাকে কিনলো সেই হচ্ছে আপনার মনিব। কোথায় কোথায় তিনি? ভেতরে, ভেতরে আছেন তিনি, আপনার অপেক্ষায়। আসুন। জয় দেবী চৌধুরানীর জয়। পিসিমা,
রাত তো প্রায় শেষ হতে চললো, আমার ব্রজ তো এখনো ফিরল না। কি হবে পিসিমা? তবে কি সেও টাকা জোগাড় করতে পারলো না? হায় ভগবান, তার মানে সকাল হলেই আবার তারা আসবে। সেই বাড়ি নিলাম, সেই অসম্মান, অবহেলা। ঠাকুর, এই অপমান তো আর সহ্য হয় না ঠাকুর। বৌমা, বৌমা, এবার তো সত্যিই গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে গো। টাকা জোগাড় করতে না পারুক, কিন্তু কিন্তু আমার ছেলেটা ফিরবে তো? কেউ তো নেই, যে কজন পাইক লেটেল ছিল সবাই চলে গেছে ব্রজোর সঙ্গে। কাকে যে পাঠাবো নদীর ধারে? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এত রাত্রে তুই একা একা কোথায় যাচ্ছিস? না আমি একাই তাহলে গিয়ে একবার দেখে আসি, বুঝলে? দেখি বজরা এলো কিনা। আসছি আমি। আচ্ছা মা, আপনার ছেলে টাকার ব্যবস্থা না করতে পারলে যদি আর না ফেরে? যাওয়ার সময় তো উনি বলেছিলেন যে টাকার ব্যবস্থা না করতে পারলে আর ফিরবেন না। কথা দিচ্ছি মা, হয় টাকা নিয়ে ফিরবো, নয় আর কোনোদিনও ফিরবো না। না বাবা, আপনার ছেলে বিবাকি হয়ে যাবে না তো মা? দোহাই তোমার, তুমি একটু চুপ করো। তোমার মাথায় কি সবসময় এই অলক্ষণে কথাগুলো ঘুরে বেড়ায়? পারা যায় না বাবা, সেদে সেদে অলক্ষীকে ডেকে আনা, অমঙ্গলে কথা ছাড়া আর কিচ্ছু কথা তোমার মাথায় ঢোকে না। আমি ভগবান, কপালে যে কি আছে একমাত্র রাধা মাধবী জানেন ঠাকুর। কি দেখছো? আমি এতক্ষণ দেবী চৌধুরানীর সঙ্গে কথা বলছিলাম, তা তিনি কোথায় গেলেন? উনি তোমাকে ভেতরে আসার অনুমতি দিয়ে বিশ্রাম নিতে গেছেন। তা তোমার রানীর সঙ্গে কি প্রয়োজন? তার আগে বলো তুমি কে? আমি তোমার মনিব, তোমায় এক কড়া কানাকড়ি দিয়ে কিনেছি। তা তোমার নাম কি? আমি ব্রজেশ্বর, আমার নাম তো এখানে সবাই জানে। তা তোমার নাম কি? আর এরকম বিকৃত গলায় কথা বলছো কেন? কোনো প্রশ্ন করবে না আমাকে। আমি না তোমার মনিব, আর সর্বদা আমাকে আপনি আজ্ঞে করে কথা বলবে। বেশ, তা আপনার নাম কি? মানে আপনাকে কি নামে ডাকবো? আমার নাম পাঁচকড়ি, কিন্তু তুমি তো আমার ভৃত্য, আমাকে নাম ধরে ডাকবে কিভাবে? বরং যদি বলো তো আমরা কেউ কারো নাম ধরে ডাকবো না। এই মহিলার কথাবার্তা কেমন অদ্ভুত ঠেকছে, কি গেরোয় পড়লাম রে বাবা। তা তোমার নিবাস কোথায়? আমি না আপনার ভৃত্য, বাকি পরিচয়ের কি প্রয়োজন?
ব্রাহ্মণ তুমি? বারেন্দ্র, রাড়ি না বৈদিক? সে যাই হই না কেন, এক কড়া কানাকড়ি দিয়ে কিনেছেন, হাতের রান্না তো খাবেন নিশ্চয়ই। তেমন হলে নাও খেতে পারি, অন্য কোনো কাজও করাতে পারি। আমি রাড়ি। তবে তোমাকে জল তুলতে আর কাঠ কাটতে পাঠাবো। আমি বারেন্দ্র আর তুমি রাড়ি। তা তোমরা কুলীন না বংশজ? এসব তো বিয়ের সম্বন্ধে প্রয়োজন হয়। আমি কৃতদার। ও তাই বুঝি? কৃতদার? তা কটা বিয়ে করেছো? জল তুলতে হলে তুলবো, কিন্তু এত পরিচয় আমি দিতে পারবো না। রানীমা, এ বামুন বড় অবাধ্য, কথার উত্তর দিচ্ছে না ঠিক মতো। তো অবাধ্য হচ্ছে যখন দাও না, দুঘা বেতের ঘা দাও না। আমার উত্তর যথাযথ না দিলে কি হতে পারে আন্দাজ করতে পারছো নিশ্চয়। বুঝেছি, আপনারা যা খুশি তাই করতে পারেন। বলুন আপনার কি প্রশ্ন আছে? যাগে, আর প্রশ্ন পরিচয় গিয়ে কোনো লাভ নেই। তোমার হাতের রান্না আমি খাবো না। আর কি কাজ করতে পারো বলো? আন্দাজ করতে পারো? মাছ করতে? চণ্ডী পাঠ, বেদ পাঠ, ভাগবত পাঠ? বাতাস করতে পারো না? তাও পারো না? ওই যে পাখাটা ওদিকে। অনেক হয়েছে, আর বাতাস করতে হবে না। এবার আমার পাটা টেপো। হে ঈশ্বর, শেষে কপালে এও লেখা ছিল। আর কত হীন কাজ করতে হবে আমায়। এদিকে বোধহয় রাত কেটে ভোর হয়ে গেল। বাড়ির কি অবস্থা কে জানে। কি করে যে দস্যুদের হাত থেকে মুক্তি পাবো?
কোথায়? ব্রজ ফেরেনি, আপনি ওকে না নিয়ে চলে এলেন যে? না, ব্রজর কোনো খবরই নেই। কি বলছেন কি? আপনি লোকজন পাঠানোর খোঁজ করুন। হ্যাঁ, বৌমা তো ঠিকই বলেছে, ওর টাকা পয়সার জোগাড় না হোক ছেলেটা তো ফিরে আসবে। তুই একটু খোঁজ নে, হলো একটু খোঁজ নে। কোথায় গিয়ে খোঁজ করবো বলো তো? কেউ তো কিচ্ছু বলতে পারছে না। ও ওনাকে কেউ আবার গুম করলো না তো? বাবা গো, তুমি কি দেখে যে জমিদার বাড়িতে আমার বিয়ে দিয়েছিলে? কালকে সকালের মধ্যে উনি না ফিরতে পারলে আমাদের যে পথে গিয়ে বসতে হবে। চুপ করো, চুপ করো তো, চুপ করো। একে অশান্তি শেষ নেই, তার মধ্যে আবার সেদে সেদে অলক্ষীকে ডাকছে। আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার ব্রজটা ভালো ভালো বাড়ি ফিরে আসুক। সত্যি করে বলুন না, আমার ব্রজ কোনো বিপদ হয়নি তো? জানি না। আমি সত্যি কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার পরিবারের ওপর নেমে আসবে অপমান আর অভিশাপের কালো অন্ধকার। আমার এতদিনকার তিল তিল করে গড়ে তোলা এই জমিদারি, এই মান সম্মান সম্ভ্রম সকালের আলোর সঙ্গে ধুলোয় মিশে যাবে। আশ্চর্য, এই গয়নাগুলো তো বাড়ির চেনা লাগছে। এর গলার আওয়াজটাও চেনা। হ্যাঁ, আমি নিশ্চয়ই চিনি একে। সাগর, তুমি? গঙ্গা নই, যমুনা নই, বিল নই, খাল নই, একেবারে সাগর। আপনার এককালে বিয়ে করা বউ সাগর। খুব রাগ হচ্ছে তাই না? অন্য স্ত্রীলোক বললে বোধহয় রাগ হতো না। ঘরের বউ পা ধরতে বলেছে বলে কত রাগ অভিমান। ভুলেই তো গেছিলেন আমাকে, ছুটেছিলেন একটা বুড়িকে বিয়ে করতে। আমি তো ভাবতেও পারছি না তুমি এখানে। তা ভাববেন কেন? আমাকে ছুঁয়েও তো আপনি চিনতে পারলেন না। সত্যি বাপু, আপনারা পুরুষরা বড় অদ্ভুত। ঈশ্বরকে আপনাদের হৃদয়ে কোনো ভালোবাসাই দেননি?
না মানে তুমি এখানে এলে কি করে সাগর? দেবীর অনুচররা কি তোমায় ধরে নিয়ে এসেছেন? না, আমি স্বইচ্ছায় এখানে এসেছি প্রতিশোধ নেব বলে। প্রতিশোধ? কার উপর? কেন? আপনি আমাকে লাথি মেরেছিলেন, মনে আছে? সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম এই অপমানের শোধ আমি তুলব। রানীমা আমাকে এখানে আশ্রয় দিয়েছেন আর বলেছেন আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করবেন। এবার প্রমাণ হলো তো আমি ব্রাহ্মণ কন্যা, প্রতিশোধ নিতে জানি। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু দেবী কোথায়? মানে আমি তো ছদ্মবেশে তোমাকেই দেবী ভেবেছিলাম। কে কে ওখানে? দেবী চৌধুরানী? এই রে, উনি তো এদিকেই আসছেন। সাগরের মতো আমি আবার ধরা পড়ে যাব না তো? দাঁড়ান। কোথায় যাচ্ছেন এদিকে?